আরো যদি আমরা একটু ডিটেইলসে বলি, সেটা হচ্ছে যে ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে বা ইলেকট্রনের সাথে সরাসরি যুক্ত হতে পারে, এই ধরনের যে বিকারকগুলো, সে সমস্ত বিকারকগুলোকে মূলত বলা হয় ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক বিকারক। আবার এই যে বিকারকগুলো রয়েছে, এই বিকারকগুলোর জন্য কোনো পরমাণুতে ইলেকট্রন ঘাটতি বা কি হয়, শূন্য অরবিটাল বর্তমান থাকে, যেটা আমরা বলছিলাম। তো এই ইলেকট্রন ঘাটতি বা শূন্য অরবিটাল বিশিষ্ট যে বিকারকগুলো রয়েছে, এই বিক্রিয়াকারী পদার্থের সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব একটা আমাদের যে একটা নির্দিষ্ট স্থান থাকে, সেই স্থানে সেটি আক্রমণ করে এবং বিক্রিয়কের সক্রিয় যে ইলেকট্রন জোড় গ্রহণ করে তার সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয়। আর এই সাধারণত এই বিকারকগুলো আমাদের ধনাত্মক আধানযুক্ত হয়ে থাকে। হ্যাঁ, যেহেতু ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী, দেখো ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক বা ইলেকট্রন আকর্ষী, এটা কিন্তু আর একটা নাম রয়েছে, ইলেকট্রন আকর্ষী বিকারক। হ্যাঁ, ইলেকট্রন আকর্ষী, বা এটাকে একবারেও লেখা যায়, সেটা হচ্ছে ইলেকট্রনাকর্ষী। ইলেকট্রনাকর্ষী বিকারক, ঠিক আছে। ইলেকট্রন আকর্ষী বা ওই একই কথা হচ্ছে আমাদের ইলেকট্রনাকর্ষী, একবারে যদি লেখা হয় তাহলে এটা আমরা বলতে পারি। তো খুব সহজভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রোফাইল যেটা, সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক বিকারক, অথবা সেটি হচ্ছে আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রনাকর্ষী বিকারক। তো এই বিকারকগুলো কি কি? এই বিকারকগুলো হচ্ছে আমাদের যেমন ধনাত্মক আধানযুক্ত যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের যেমন দেখো H+, তাই না, এরপরে রয়েছে আমাদের H3O+, তারপরে রয়েছে আমাদের মনে করো NO2+, তারপরে রয়েছে NO+, তারপরে রয়েছে আমাদের মনে করো NH4+। এগুলো বইতে তোমরা দেখবে যে অনেক অনেক এক্সাম্পল আমাদের রয়েছে, এই রকমের আরো অনেক রয়েছে। তো এগুলোকে আমরা বলতে পারবো যে ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রোফাইল। এরপরে যদি বলা হয় যে প্রশময় ইলেকট্রোফাইল কোনগুলো, এই প্রশময় ইলেকট্রোফাইলগুলো হচ্ছে আমাদের যেমন দেখো BF3, তারপরে রয়েছে BCl3, তারপরে রয়েছে আমাদের AlCl3, তো এরপরে রয়েছে আমাদের ZnCl2। এই ধরনের যে বিকারকগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমাদের প্রশম ইলেকট্রোফাইল বা প্রশম ইলেকট্রোফিলিক বিকারক। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় যে অপশনটি রয়েছে, যেটাকে আমরা বলবো নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক বিকারক, অথবা আমরা কি বলতে পারবো, কেন্দ্রাকর্ষী বিকারক। হ্যাঁ, নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষী, যেটাকে মূলত অ্যাকচুয়ালি বলা হয়, যেটাকে নিউক্লিয়াস আকর্ষী, অর্থাৎ নিউক্লিয়াসকে আকর্ষণ করবে এই ধরনের যে বিকারকগুলো রয়েছে, এই বিকারকগুলোকে আমরা বলতে পারবো নিউক্লিওফিলিক রিয়াজেন্ট অথবা নিউক্লিওফিলিক বিকারক অথবা নিউক্লিওফাইল। যে সকল বিকারকের কোনো পরমাণুতে অন্তত পক্ষে একটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বিদ্যমান থাকবে। ভালো করে মনে করো, যে সকল বিকারকের কোনো পরমাণুতে কমপক্ষে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান, তাদেরকে নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক বিকারক বলা হয়। এখন এই যে বিকারকগুলো রয়েছে, এই বিকারকগুলো তাহলে বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে সেখানে কি থাকবে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান থাকবে। আর এরা অতি সহজে ধনাত্মক আধানযুক্ত মূলক বা ইলেকট্রন শূন্য অরবিটালে অথবা বিক্রিয়াকারী অণুর সবচেয়ে কম ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট কেন্দ্রে আক্রমণ করে। তো এরা ইলেকট্রন দান করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। কেন ইলেকট্রন দান করতে পারে? যেহেতু তাদের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান থাকে, তাই না? তো এই যে নিউক্লিওফাইলগুলো, এই নিউক্লিওফাইলগুলোর ঋণাত্মক আধানযুক্ত অথবা প্রশমও হতে পারে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে সেটা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে আমাদের ঋণাত্মক নিউক্লিওফাইল যেমন BH4-, তারপরে রয়েছে আমাদের SO3-,
এরপর রয়েছে আমাদের OH মাইনাস, হ্যাঁ, CN মাইনাস সায়ানাইড। তো যাই হোক, এরকমের আরো অনেকগুলো আমাদের ঋণাত্মক আধানযুক্ত নিউক্লিওফাইল রয়েছে। এবং প্রশম নিউক্লিওফাইলের কথা যদি আসি, তাহলে প্রশম নিউক্লিওফাইল হবে আমাদের NH3, হ্যাঁ, NH3। এরপরে রয়েছে আমাদের ধরো H2O, তাই না? এইভাবে আমরা অনেকগুলো পেতে পারি, আর বন্ড NH2। তো এগুলো হচ্ছে আমাদের আরো রয়েছে, এগুলো রয়েছে আমাদের প্রশম নিউক্লিওফাইল। তো মোটামুটি আমাদের ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রোফাইল এবং ধনাত্মক আধানযুক্ত যে ইলেকট্রোফাইল সেটি সম্পর্কে আমরা ধারণা পেলাম। অর্থাৎ ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক বিকারক এবং বা ইলেকট্রন আকর্ষী বিকারক, এবং নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক বিকারক বা নিউক্লিয়াস আকর্ষী বিকারক যেটি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন বিক্রিয়ার যে মেকানিজম বা বিক্রিয়ার যে ক্রিয়া কৌশলটাতে আমরা ছিলাম, সেটি আমাদের জন্য খুব হেল্পফুল হবে। কারণ আমরা এখানে যে মেকানিজমটা দেখব, সেই মেকানিজম এখানে বা এর পরবর্তী যে কোনো মেকানিজমগুলো যখন আমরা পড়ব, তখন আমাদের এই নিউক্লিওফাইল বা ইলেকট্রোফাইল এই বিষয়গুলো কিন্তু সবসময়ের জন্য আসবে। হ্যাঁ, আচ্ছা, দেখো এখন আমরা পড়ছিলাম যে অ্যালকিনের সংযোজন বিক্রিয়া বা অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার যে কৌশলটা, এই কৌশলটা নিয়ে আমরা আলোচনা করব। তো মোটামুটি অ্যালকিনের যে দ্বিবন্ধনটা রয়েছে, এই দ্বিবন্ধন কার্বন ক্ষণস্থায়ী যে কার্বনিয়াম আয়ন, এই কার্বনিয়াম আয়নটার সাথে আমাদের কি হবে, অতি দ্রুত আমাদের ঋণাত্মক যে অংশটা রয়েছে, এই ঋণাত্মক অংশটা বা নিউক্লিওফিলিক অংশের সাথে সংযুক্ত হবে। সংযুক্ত হয়ে আমাদের যে জুট যৌগ যেটা রয়েছে, সেই জুট যৌগটা গঠিত হবে। দেখো আমরা মেকানিজমটা একটু দেখি। আমাদের মূলত আমাদের কিন্তু দ্বিবন্ধনটা এখানে ব্যাপার রয়েছে, মূলত আমাদের দ্বিবন্ধনটা, যেমন এইটা দেখালাম। আচ্ছা, এখন এর সঙ্গে আমাদের A+ মনে করো, কি A+ হচ্ছে আমাদের কি কার্বনিয়াম আয়ন, তাই না? আচ্ছা, এটা যুক্ত হবে, যুক্ত হলে আমাদের কার্বন এবং কার্বন যে দ্বিবন্ধনটা রয়েছে, এই দ্বিবন্ধনটা আমাদের এই অ্যালকিনে দ্বিবন্ধনটা ভাঙবে। দ্বিবন্ধনটা ভাঙলে এখানে আমাদের আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের অস্থায়ী একটা কার্বনিয়াম আয়ন তৈরি হবে। হ্যাঁ, অস্থায়ী কার্বনিয়াম আয়ন তৈরি হবে, এবং এটি হচ্ছে আমাদের অস্থায়ী কার্বনিয়াম আয়ন। অস্থায়ী কার্বনিয়াম আয়ন। আচ্ছা, এই যে অস্থায়ী কার্বনিয়াম আয়নটা তৈরি হচ্ছে, এবং এরপরে আমাদের যে বিকারকের যে ঋণাত্মক অংশটা রয়েছে, এই ঋণাত্মক অংশ, অর্থাৎ ধরো এটা বিকারকের ধনাত্মক অংশটা আমাদের এর সঙ্গে যুক্ত হয়ে গেল। এখন যুক্ত হয়ে কি তৈরি হলো, অস্থায়ী কার্বনিয়াম আয়ন তৈরি হলো। এবং এর সাথে যখন আমাদের বিকারকের ঋণাত্মক অংশটা যুক্ত হবে, যুক্ত হয়ে আমাদের এইটা হচ্ছে একটু স্লো। হ্যাঁ, এই বিক্রিয়াটা বা এই ধাপটা আমাদের কিন্তু একটু ধীর গতি। আচ্ছা, ধীর গতি লিখে দিই। এইটা বিক্রিয়াটা আমাদের ধীর গতি সম্পন্ন, আর এখানে যখন ঋণাত্মক অংশটা আমাদের এই অস্থায়ী কার্বনিয়াম আয়নের সঙ্গে যুক্ত হবে, এটা কিন্তু দ্রুত গতি সম্পন্ন। হ্যাঁ,